মাত্র ১ ঘন্টার একটা ঘুমে এত বড় সর্বনাশ হয়ে গেল। বড় মেয়ে আর ওর বাবা সকালে নাস্তা করে চলে গেলে আমি ছোট মেয়ের সাথে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে তাই ভাবলাম আমারও রাতে ঘুম হয়নি আর ভোরে উঠেছি ওর সাথে একটু ঘুমাই। কালকেও একটু ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তো সেই অনুপাতে আজকেও ভাবলাম যে ৯টা বাজে এখন, ১০টা পর্যন্ত ঘুমাবো ১ ঘন্টা, তারপর উঠে রান্নাবান্না কাজবাজ এগুলা করে নিব। এতে শরীরটাও ভালো লাগবে, ঘুমটাও আরকি ফুলফিল হবে। তো যেই কথা সেই কাজ, তাই ভেবে মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও মেয়ের সাথে ঘুমিয়ে গেছি। ঘুমাতে এক ঘুমে যে কখন দুপুর ১২টা বেজে গেছে সেটা আরকি হচ্ছে খেয়ালই করিনি। ঠিক ১২টা না, তবে 11:30 প্লাস আরকি। যখন ঘুম ভাঙে তখন দেখি 11:30 প্লাস বাজে। তো তাড়াতাড়ি উঠে আমি কি দিয়ে কি করব, আগে কোনটা রেখে কোনটা করব সেটা কিন্তু বুঝতে পারছি না। আগে রান্না করব নাকি ঘর-দোর গোছাবো না কোনটা করব? এদিকে আবার মেয়ে আর মেয়ের বাবার আসার সময় হয়ে যাচ্ছে দুপুরে। রান্নাটাও যেমন আগে করা জরুরি। আর এই কাজগুলা যদি না করে আমি রান্নায় যাই, তাহলে ঘর গোছানো, তারপর বাকি সব কাজগুলো আমি কখন করব? তো সব মিলিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। তো ভাবতে আরকি ভাবলাম যে যাক, আগে হচ্ছে ২ টা বিছানায় পরিষ্কার করে তারপর তরকারি কেটে-টেটে হচ্ছে রান্না বসিয়ে দিব। তো ওই ভেবে আরকি হচ্ছে আমি এই তো বিছানাগুলা আগে পরিষ্কার করতে লেগে গেছি। এর ভিতরে ছোট মেয়েটাকে উঠালাম, উঠে ওকে ফ্রেশ করালাম। ওকে অবশ্য সকালে একবার ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আবার হালকা একটু একটা আম কেটে তাই খাইয়ে দিলাম। এরপর ওকে ওই রুমে টিভি দেখতে দিয়ে এসেছি। আসার পর আরকি আমি এই রুমটাও গুছিয়ে নিচ্ছি। একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে কিন্তু এই কাজগুলো আর সহজে করা হবে না। আর পুরা দিনটাই এলোমেলো হয়ে যাবে। সেজন্য আরকি ভাবলাম যে যাই হোক, তাড়াহুড়া করে আগে এই কাজগুলাই শেষ করি। তারপরেই তো হচ্ছে মাছেদেরও একটু খাবার দিয়ে দিলাম। আর কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই হচ্ছে লাউ চিংড়িটাই সহজ মনে হলো। লাউ রান্না হতে বেশি সময় লাগবে না। আর চিংড়ি মাছ ভাজারও কোনো ঝামেলা নাই। ওইজন্য আরকি কোনো দিকে চিন্তা না করে লাউ চিংড়ি রান্নার ডিসিশনটাই করে নিলাম। তো এখন মনে হচ্ছে না ঘুমানোটাই বোধহয় ভালো ছিল। হ্যাঁ, ঘুমিয়ে ভালো তো একটু লেগেছে। কিন্তু ওই যে হঠাৎ করে উঠেছি, আ মাথা ব্যাথা, কেমন যেন একটা শরীরের মধ্যে ম্যাজ ভাব এগুলা কিন্তু আছেই। ইভেন সারাদিনেও আমার এই মাথা ব্যাথাটা যায়নি। মাথা ব্যাথাটা রয়ে গেছে। তো ভাবছি কালকে থেকে আর ঘুমাবো না। আসলে বাবু রাতে একটু দেরি করে ঘুমায়। কান্নাকাটি করে, জ্বালাতন করে, যার জন্য ঘুমাতে আমারও একটু দেরি হয়। তো রাতে ঘুমটা ফুলফিল না হলে স্বাভাবিকভাবে আমার ওই আ বড় মেয়ে যখন ওর বাবার সাথে চলে যায়, তখন আরকি ছোট মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমারও ঘুমটা চলে আসে। তো দেখি কালকে থেকে আর এটা করব না। এটাই ডিসিশন নিয়েছি। তো এই তো ঝটপট করে আমি হচ্ছে কাটা বাছা সব করে নিয়ে রান্না করতে এসেছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়ার বড়ি দিয়ে লাউটা রান্না করব। তো রান্না করতে গিয়ে আবার হয়ে গেল আরেক বিপত্তি। তাড়াহুড়া করে যাও বা রান্না করতে এলাম, কারেন্টটা গেল চলে। তো কারেন্ট, কথায় আছে না যে হচ্ছে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আসলে যেদিন তাড়াহুড়া থাকে সেদিন যেন কাজ আরো বেশি মানে লেট হয়ে যায়। কাজ দ্রুত আগাতেই চায় না। তো কি আর করার ছিল, কারেন্ট চলে গেলে তখন আমি হচ্ছে গ্যাসের চুলায় তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ইচ্ছে ছিল ডালের বড়াটা ভেজে নিব। ওইটা ডালটা হচ্ছে কালকে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু কালকে ভাজবো করেও ভাজা হয়নি। আর আজকেও তো সময়ের অভাবে করতে পারলাম না। আমার রান্না মানে জাস্ট আমি শেষ করে টেবিলে রেখেছি। তার মনে হয় ১ থেকে ২ মিনিটের মধ্যে বড় মেয়ে আর ওর বাবা চলে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।